নানা কারণে খেলোয়াড় কিংবা কর্মকর্তা বহিষ্কারের তুগলকি কাণ্ড বাংলাদেশ হকি ফেডারেশনের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এবার সেই সব ঘটনার অবসান হতে চলেছে। খেলোয়াড় ও কর্মকর্তাদের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে সহসাই। সবাইকে বাংলাদেশের হকির উন্নয়নে কাজ করার সুযোগ দেওয়ার জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। আরও জানাচ্ছেন পরাগ আরমান। বাংলাদেশের ঘরোয়া হকিতে নৈরাজ্যের কমতি নেই। প্রতিনিয়তই এখানে চলে তুগলকি কাণ্ড। মাঠে আম্পায়ারের কোনো সিদ্ধান্ত পছন্দ না হলেই ক্লাবগুলোর পক্ষ থেকে ঘোষণা আসে খেলা কিংবা লিগ বর্জনের। আর ফেডারেশনও লঘু পাপে গুরুদণ্ড দেওয়ার রেওয়াজ ধরে রেখেছিল বহুদিন। গত বছর লিগে মোট ৩১ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল ফেডারেশন। তার মধ্যে আবাহনীর সঙ্গে মারামারির ঘটনায় মোহামেডানের ১০ জনকে শাস্তি দেয়া হয়। তবে হকি ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানান, খেলোয়াড় কর্মকর্তাদের শাস্তি মওকুফের সিদ্ধান্তের কথা। ওনারা যেটা বুঝে করছে, বাট আমি মনে করতে আমরা যেটা দেখে একটা স্টাডি করে বুঝলাম এতগুলি প্লেয়ারকে যদি আমরা এখন না খেলতে দিই আমাদের তো খেলা পিছিয়ে যাবে। তো এটা নিয়ে আমরা অলরেডি একটা রাফ আলাপ করছি। এটা নিয়ে আমাদের জিবি মিটিং হবে। এটা নিয়ে যার দোষ প্রচণ্ড বেশি প্লেয়ারের, হয়তো আমরা ওটাকে কিছুটা কমায় রাখবো, হয়তো পুরাপুরি বাতিল হবে না। যারা হয়তো নর্মাল দোষ করছে বা দেখা যাচ্ছে একে খেলানো যায় ২-৩টা ম্যাচ, আমরা এই সাসপেনশনগুলি নিয়ে আমরা আলাপ করে আশা করি আমরা এই সাসপেনশনগুলি উঠাই দিতে পারবো যেন প্লেয়ার খেলতে পারে। বাংলাদেশের হকির উন্নয়নে সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই এমন সিদ্ধান্ত। সাধারণ সম্পাদক জানান, নির্বাহী কমিটির সভায় জানা যাবে কার কতটা শাস্তি কমবে। আমরা নিজেরা যখন বসেই আমরা বিভিন্ন কিভাবে কি করা যেটা নিয়ে আলাপ আলোচনা করি। আলাপ আলোচনা করার উদ্দেশ্য হলো একটা, যে কী প্রবলেম আছে সেটা আমরা কীভাবে সলভ করতে পারি। কতজন ৫ জন ৬ জন ৮ জন ১০ জন মিলে আলাপ করতেছি, আমাদের সলিউশনগুলি আসে। এই সলিউশনগুলোর উপর বেস করে আমরা আগে জুনিয়র বিশ্বকাপে ভালো ফলাফলের জন্য শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।